লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সম্পত্তিটা যদি আমাদের দুজনের নামেই হয় তাহলে আমি তোমাকে আর অনির্বাণকে খুব খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে পারবো। হোয়াট ইনফরমেশন? মিতুল আর ইন্দ্র অনির্বাণের কুকীর্তির কথা জেনে গিয়েছে। কাল কিন্তু ওরা প্রমাণ সমেত এই বাড়িতে হাজির হবে। আই হোপ ইউ গাইজ আর রেডি টু ফেস দেম। হোয়াট? আর অনুরাধা, তুমি একটা ব্যাপার বুঝতে পারছো তো? এই প্রমাণটা যদি বাড়ি পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু কলি আর অনির্বাণের বিয়েটা কিছুতেই হবে না। আর বিয়েটা না হওয়া মানে অনির্বাণ কোনো সম্পত্তি পাবে না আর তোমাকেও কিছু দিতে পারবে না। হোয়াট? আর তুমি এত দিন ধরে এত কষ্ট করে যে সুন্দর খেলাটা সাজিয়েছো সেটা শুধুমাত্র সাজানোই থেকে যাবে। তাই দ্য চয়েস ইজ ইয়োরস অনুরাধা। কি করবে বলো? দেবে আমাকে সম্পত্তির শেয়ারটা? সময় চলে যাচ্ছে অনুরাধা, শুধুমাত্র আজকে রাতটাই আছে তোমার কাছে, তাই তাড়াতাড়ি বলো কি করবে। আমি তোমায় কেন বিশ্বাস করবো রনু? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি একদম সত্যি কথা বলছো? প্রমাণ? প্রমাণ এই ছবিটা আমি তোমাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, অনির্বাণকেও কিন্তু দেখিও। ওকে জিজ্ঞেস করো অহনাকে, নিশ্চয়ই চিনতে পারবে। আমি জাস্ট ভাবতে পারছি না, এই অনির্বাণটা সব জায়গায় গন্ডগোল করে রেখে দিয়েছে। কিন্তু এই বিয়েটা হওয়া খুব জরুরি রনু, যদি না হয় তাহলে আমি ইন্দ্রকে কোনোভাবেই। আহা অনুরাধা, আমি বুঝে গিয়েছি। নাও ইউ জাস্ট লিসেন টু মি। এই প্রমাণ দেখানোর গন্ডগোলটা শুধরে নিলে কিন্তু আমাদের দুজনের স্বার্থটাই একদম মিটে যাবে। তাই এবার তুমি বলো অনুরাধা, কি করবে? দেবে আমাকে সম্পত্তির শেয়ারটা? তোমার হেল্প করার জন্য কিন্তু আমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র পারি তোমাকে হেল্প করতে। প্লিজ অনুরাধা, সম্পত্তির ভাগটা আমাকে দাও, তোমাকে দিতে হবে অনুরাধা। তুমি রাজি তো? টেল মি অনুরাধা, তুমি এটা। রাজি রাজি রাজি, আর তো কোনো অপশন নেই। আমি রাজি, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি আমাদের হেল্প করবে কিভাবে? হেল্প করব, শুধু আজকের রাতটা যেতে দাও, তারপরে দেখতে পাবে রণজিৎ লাহিড়ী কি করতে পারে। আমি যে কাল কিভাবে নিজেকে সংযত করেছিলাম সেটা শুধু আমিই জানি। আমিও জানি, আমি তো ভয়েই ছিলাম। আপনার মুখ দেখে মনে হচ্ছিল আপনি এই বুঝি অনির্বাণ দাদার গলা টিপে ধরবেন। শেষ পর্যন্ত যে আপনি আমার কথা রেখেছেন বলে আবার অশেষ কৃপা। আপনার কথা না রেখে উপায় আছে? এটা মানতে হবে, আপনি যদি সত্যি কালকে না থাকতেন তাহলে অহনা মাকে কনভিন্স করতে পারতাম না। সত্যি আপনার মধ্যে একটা অদ্ভুত কনভিন্সিং পাওয়ার আছে, মানুষকে চট করে মোল্ড করে ফেলতে পারে। শুধু আপনাকেই পারি না। কিছু বললেন? না না, বলছি চলে এসেছি আমরা, আসুন। হ্যাঁ, দরজায় তালা কেন? কোথায় গেছেন ওনারা? সত্যি তো। কি হলো বলুন তো, হঠাৎ করে ওনারা কোথায় গেলেন? এরকম তো কথা ছিল না। আমি তো সেটাই বুঝতে পারছি না, হঠাৎ করে তালা দিয়ে কোথায় গেলেন ওনারা? আচ্ছা ফোন না, এ বাবা, ওনাদের ফোন নাম্বারও তো নেওয়া হয়নি। ও শিট, তাই তো। এরকম ভুল করলাম কি করে আমি? আচ্ছা ওই হোমিওপ্যাথি ডাক্তার মানে ওই অরূপ বাবু, ওনাকে একটা ফোন করে দেখুন তো, ওনার নাম্বার তো আছে আপনার কাছে। হ্যাঁ ঠিক বলেছেন, ওনাকে একটা ফোন করা যাক।
হ্যালো অরূপ, হ্যাঁ আমি ইন্দুজলারি বলছিলাম। বলছি আমি অহনা বাড়িতে এসেছিলাম অহনার মায়ের সাথে দেখা করতে, কিন্তু বাড়িতে তালা ঝুলছে। তুমি কি জানো না কোথায় আছে? কি জানো না? আচ্ছা বেশ, আমি একটু পরে আসছি তোমার সঙ্গে দেখা করতে। মিতুল, কি হচ্ছে বলুন তো? আমিও কিচ্ছু বুঝতে পারছি না, তালা দিয়ে কোথায় গেলেন কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি ব্যাপার, আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ দাদা, বলছি অহনা আর অহনার মাকে দেখছি না, ওনারা কোথায় গেছেন? ওরা তো দেখলাম সকালবেলা গাড়ি করে কোথাও বেরিয়ে গেল, এখনো ফেরেনি। কি গাড়ি করে চলে গেছে? দাদা, ও দাদা, মেয়েটাকে আমার ছেড়ে দিন না দাদা, মেয়েটা আমার ভীষণ ভীষণ অসুস্থ দাদা। ও দাদা, আপনারা আমাদের কথা বলতে চলবেন, ঠিক সময় মতো আপনারা ছেড়ে দেবো। হ্যাঁ, চুপ। মিতুল, আই এম শিওর কেউ আমাদের প্ল্যান আগে থেকেই ধরে নিচ্ছে। হতে পারে অনির্বাণ। অনির্বাণ সব আগে থেকে টের পেয়ে এদেরকে আগে থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। না না, এইভাবে তীরে এসে তরে ঢুকতে পারে না ইন্দ্রবাবু। ভোলে বাবা, তুমি এটা কি করলে ভোলে বাবা? কি করবো এবার? হাতে মাত্র 3 দিন সময়, তার মধ্যে আজকের দিনটা প্রায় চলেই গেল। এবার এই বিশাল জন অরণ্যে দুটো মানুষকে খুঁজবো কোথায়? প্রমাণ ছাড়া বিয়েটা আটকাবো কি করে? না না না, 3 দিন অনেক দেরি হয়ে যাবে। পরশু দিনই অনির্বাণকে বিদেশ চলে যেতে হচ্ছে। তুই এত তাড়াহুড়ো করছিস কেন? আমার তাড়াহুড়োর ব্যাপারই নয়, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। না হলে কি আমি এমনি এমনি বলতাম? আসলে বিদেশের একটা হসপিটাল একটা খুব বড় সেমিনার অ্যারেঞ্জ করেছে, সেখানে অনির্বাণকে তারা বক্তব্য রাখার জন্য ইনভাইট করেছে। এটা একটা বিরাট প্রেস্টিজিয়াস ব্যাপার। যে কোনো ডাক্তারের কাছে এরকম একটা অফার অসম্ভব লোভনীয়। অ্যাজ এ ডক্টর আমি কি করে ওকে এই ব্যাপারটায় বারণ করি বলতো? তাই আমি ঠিক করেছি যে কালকেই বিয়েটা দিয়ে দেব। আমি সুমির সঙ্গে কথা বলেছি, সুমি জেনেছে যে কাল একটা লগ্ন আছে। হ্যাঁ, খাওয়ানো দাওয়ানোটা হয়তো হবে না, কিন্তু দেখ আমার জামাইয়ের প্রসপেরিটিটা তো সবচেয়ে বড় আমার কাছে। পুলু, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু ও আগে বিদেশে গিয়ে ওর কাজকর্ম সেরে আসুক না, তারপর বিয়েটা হবে। এত তাড়াহুড়োর কি আছে? বিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। দেখ দাদা, শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। না আসলে অনির্বাণ কবে বিদেশ থেকে ফিরবে ওটার তো একটা চিন্তা ছিলই। তারপর ও যখন এখানে ফিরেই গেছে, তাহলে আর দেরি করতে চাইছি না, কারণ ও আবার গেলে যদি আটকে যায় তখন। ঠিক তাই। আর দেখ, অনির্বাণ বিয়ে করে যদি বিদেশে যায় তাহলে দেশের প্রতি ওর একটা টানও থাকবে। আমি সবটা ভেবেই বলছি। তাহলে কলি তোর টানে টানেই ফিরে আসবে বল। শুভ, এখানে বাড়ির সবাই আছে। অনির্বাণ, এই বিষয়ে তোমার কি মত? মানে তুমি সমস্ত কাজকর্ম সেরে এসো বিদেশে, তারপর ধীরে সুস্থে বিয়েটা হোক, ভালোভাবে হোক। না, অ্যাকচুয়ালি আমিও বিয়েটা করেই তারপর যেতে চাই। আসলে আমার বাবা মাও তাই চায়, সেই জন্য। বেশ, তাহলে তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। ওই তো মিতুল চলে এসছে। মিতুল, মিতুল কলির বিয়ে এগিয়ে এসেছে, বিয়েটা কালকেই হবে। কলি, কলি আমার সাথে এসো। মিতুল, তুমি তো শুনলেই যে কলির সাথে আমার কালকেই বিয়ে।
মিতুল, আমি কলির কাছে শুনেছি যে তোমরা খুব ভালো বন্ধু, কিন্তু কোনো একটা ব্যাপারে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, সেখানে তুমি থাকবে না তা কখনো হয় নাকি? আমি বলি কি, তুমি কলির সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংটা প্লিজ মিটিয়ে দাও। এ তো ঠান্ডা মাথার খুনি, এত হেসে কথা বলছে, বিয়ের দিনটাও এগিয়ে নিয়েছে। তার মানে কি ইন্দ্রবাবুর সন্দেহটাই ঠিক? যে কোনোভাবে ও আন্দাজ করতে পেরেছে আমরা অহনা দিদির বাড়িতে গেছিলাম। কি ভাবছো মিতুল? বিয়েটা এগিয়ে দিলাম কেন? শোন, আজকে না তুই বড় ফাঁসছিলি। হ্যাঁ, আর আমার লোক যদি টাইমে না পৌঁছাতো, তোকে না বাঁচাতো আর অহনাকে না সরাতো, তাহলে তুই আর অহনা আজকে সবার সামনে। কি বলছিস রে? অহনা অব্দি পৌঁছে গেছে? মিতুল তো ভারী সাংঘাতিক মেয়ে। কেন তুই সাংঘাতিক নোস? তুই এটা বলতে চাইছিস? তুই যে এত জায়গায় ঘুটি ছেড়ে রেখেছিস সেটা তো আমি জানতাম না রে। তোর জন্য জানিস আমার শেয়ারটা ছাড়, বাদ দে। বলছি, মিতুলের হাতে কিন্তু আর কোনো প্রমাণ নেই হ্যাঁ তোর এগেনস্টে। ইয়েস, সো যদি কেউ কিছু জিজ্ঞেস করে তখন তুই কমপ্লিটলি ডিনাই করে যাবি। তুই বলবি মিতুল মিথ্যে কথা বলছে, তাহলেই হয়ে যাবে। আর এটাই সুযোগ, এই সুযোগে তুই কলির সাথে বিয়ের ডেটটা একটু আগে নিয়ে চলে অ্যাজ সুন অ্যাজ পসিবল কলিকে বিয়ে কর। ও হলো এই বাড়ির একমাত্র মেয়ে অহনা। ওনার বিয়ে দেবেন বলে ওনার বাবা যা ছিল সমস্ত কিছু বেচে বাড়ি সম্পত্তি সব বন্ধক রেখে হবু জামাইকে বিদেশে পাঠিয়েছিল। সেই ডাক্তার পাত্র আর কেউ নয়, আপনাদের ওই অনির্বাণ সেনগুপ্ত। একটা পরিবারকে পুরো শেষ করে দিল অনির্বাণ। এই শয়তানটার হাত থেকে এবার কলি দিদিকে কি করে বাঁচাবো বলে বাবা? আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। কালই কলি দিদির বিয়ে, কি করে বাঁচাবো আমি কলি দিদিকে? যাক, এখন ভালোই ভালোই বিয়েটা মিটে গেলে একটু শান্তি পাই, তারপর তুমি আমি একেবারে ছাড়া হাত পা। তা যা বলেছ। কলি, বড্ড তাড়াহুড়ো হয়ে গেল না? অনিদা, আমি তো চেয়েছিলাম এই তাড়াহুড়োটা অনেকদিন আগে থেকেই শুরু হোক। ভালোই হয়েছে, কলি অনির্বাণের সঙ্গেই ভালো থাকবে। আমার দূরে চলে যাওয়াই কলির জন্য মঙ্গল। হ্যাঁ, তুমি তো খুশিই হয়ে গেলে। আমার মাথায় যে বাজ ভেঙে পড়েছে সেটা কি খেয়াল রাখো? এত শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কি করে এত কিছু অ্যারেঞ্জ করব, তার উপর আর একটা ঝামেলা হচ্ছে বিয়ে বাড়ি অ্যারেঞ্জ করা, জাস্ট এইটুকু সময়ের মধ্যে। এই আমি আজকে আসি, বুঝলে, অনেক কাজ আছে। আঙ্কেল, আমি আসছি আজ। সে কি এর মধ্যে চললে? আঙ্কেল, আমি কলিকে বোঝাচ্ছিলাম, দেখুন এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে না আমি এত কিছু কি করে অ্যারেঞ্জ করবো, আমি জাস্ট কনফিউজড। তার মধ্যে বিয়ে বাড়ি ভাড়া পাওয়াটা খুব একটা মুশকিলের কাজ। বাবা মার সাথে একটু গিয়ে বসি, যদি কিছু অ্যারেঞ্জ করা যায় দেখি প্লিজ। দেখো 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 দেখো, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে তোমরা তো বিয়ে করেই বিদেশ পাড়ি দিচ্ছ, ফলে আমরা তো আমাদের শখ আহ্লাদ মেটাতে পারছি না। মানে ভালো করে জমি একটা রিসেপশন দেবো সে উপায় তোমরা রাখছো না।
সেক্ষেত্রে একটু আনন্দ আহ্লাদ যদি করি দুটো পরিবার মিলে, মানে এই বাড়িতেই যদি দুটো পরিবার মিলে একটু আনন্দ করি তাহলে কেমন হয় আর কি। কিরে সুশোভন, তোর মানে তোর কি মত বল? হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। ব্যাস তো মিটেই গেল। সুশোভনের যখন আপত্তি নেই তখন তো তাহলে এক কাজ করো, তুমি বাড়িতে গিয়ে বাবা মাকে বলো যে তারা সদর বলে এখানে চলে আসুন, আমরা দুটো পরিবার মিলে হইচই করে এই বাড়িতেই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি। আঙ্কেল আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আমি যে কিভাবে আপনাদেরকে ধন্যবাদ দেবো আমি জানি না। এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আমি এত কনফিউশনে ছিলাম যে আপনি তো আমার মাথা থেকে বোঝটাই নামিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আমি আসি। হ্যাঁ এসো এসো এসো। কিরে খুশি তো? এই ছেলেটা একটা কোনো সুবিধা দেখলেই খুশি হয়ে যাচ্ছে, ঠিক সেই কারণেই একটা খটকা থেকে যাচ্ছে। বলে বাবা, তোমাকে আমি এত করে বললাম, তুমি তাও আমার কথাটা রাখলে না। বলে দিদি এত ভালো মেয়ে, এত হাসি খুশি মেয়ে, সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, তার বিপদে তুমি মুখ তুলে তাকাবে না? বলে বাবা, এত বড় ক্ষতির হাত থেকে তুমি ওকে রক্ষা করো। বলে বাবা, কিছু একটা করো না, তুমি কিছু একটা করো। এই সরো পঞ্চা, বাকি জিনিসগুলো নিয়ে আয়। মা তুমি আগে আশীর্বাদটা করো, এখানে রাখ। দাদা আয়। বাঁচাও তুমি কলি দিদিকে এই বিপদের হাত থেকে। কালকে বিয়ে, এদিকে বাড়িতেও তালা লাগানো, আমি কোথায় খুঁজবো অহনা দিদিকে, অহনা দিদির মাকে? তুমি কিছু একটু করো না বলে বাবা, আমি কিছুতেই এই বিয়ে হতে দিতে পারি না, কিছুতেই না।
অর্ক? কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস? আয়, তুই কলিকে খাওয়াবি। আয় আয় বলছি, আয় আয়। ওহো, একটু খাইয়ে দে কলি।